আমাদের চ্যানেল পূরবীমালা স্টোরিতে এর আগের এই গল্পটিতে দেখানো হয়েছিল, যেখানে শক্তিমান, খাদু, বাঁটুল দি গ্রেট, গোপাল ভাঁড় এনারা সব এই পাড়াতে নবতরুণ সঙ্গে বাচ্চা বাচ্চা ছোটদের সরস্বতী দেবীর পুজোতে যুক্ত হয়েছিলেন। এখন পরের পর্ব। আচ্ছা, তুমি কে গো? তুমি কি এই ক্লাবেরই সদস্য? আসলে এই পোশাকটা গতকাল বর্ণা দিদি পরেছিল। তোমরা কি দুজনে একই সঙ্গে শপিং করেছো, নাকি তুমি বর্ণা দিদির পোশাকটা পরে এসেছো আজ? ও ঝিলিক, অ্যাকচুয়ালি এ আমার বোন পূজা। আর আসলে এই পোশাকটা ওরই পোশাক, কিন্তু একটু ওর এক সাইজ বড় হয়। আর আমারও খুব পছন্দ ছিল, আর ওর তো পছন্দেরই। তাই কালকে আমি একবার পোশাকটা পরে দেখছিলাম যে কাকে বেশি ভালো মানায় পোশাকটা পরে। আমার একদম ভালোই ফিটিংস, কিন্তু ওর এক সাইজ বড় হয়েছে। তো যাই হোক, আজকে ও পুজোতে পরবে বলেই আসলে কিনেছিল, সরস্বতী মায়ের পুজোতে পরবে বলে। ভালো করে কাচাকুচি করে নিয়ে তাই আজকে আবার সকালবেলা এটা পরে এসেছে, একটাই পোশাক। আচ্ছা, একটু শুনবেন? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি। আসলে আমি দেখছি অনেকক্ষণ ধরে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনিও যাচ্ছেন। মানে আমি তো ওই ক্লাবে যাচ্ছি, নবতরুণ সংঘ ক্লাবে। আপনিও কি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমিও ওই ক্লাবেই যাচ্ছি। আমিও তো ওই ক্লাবের সদস্য আসলে। আসলে আপনাদের যে বিভাসদা আছেন না, যাকে আপনারা বিভাসদা বলেন, যেখান থেকে আপনারা চাবি পান আর কি, ওই বিভাসদার বন্ধু হই আমি আসলে। সেই কারণেই আমিও আজকে ক্লাবে যাচ্ছি। ও, তো এ তো খুব ভালো কথা। মানে কিছু যদি মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম। আসলে মানে আপনাকে না দেখতে অনেক সুন্দর লাগছে। আর আপনি যে এই যে মানে আপনার ড্রেসের সঙ্গে ম্যাচিং করা যে এই গোলাপ ফুলটা নিয়ে যাচ্ছেন, মানে বিশেষ কেউ আছে নাকি সেটাই আর কি বলছিলাম। ওহো! এই রোজটার কথা বলছেন? এটা আসলে আমার বাড়ির বাগানের সবথেকে দামি আর প্রিয় গোলাপ ফুলের গাছ। এটা আসলে আমাদের দেশীয় নয়। এটা আমার একটা দাদা আফ্রিকা থেকে এনে দিয়েছে। আমি এটা আজকের বিশেষ গেস্ট আর আমি যার ফ্যান শক্তিমানকে দেব। শক্তিমানের জন্যই আমার গাছের এই স্পেশাল রোজটা আমি নিয়ে যাচ্ছি আরকি। আর আমি শুনলাম যে ক্লাবের ছাদে সব খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু শক্তিমানের পাশেই বসবো, হ্যাঁ? আচ্ছা চলুন যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে ওখানে আবার। আরে পিপাসা, এসে থেকে তো তোর সাথে কথাই হয়নি। বলছিলাম, তোকে কিন্তু আজকে দেখতে খুব ভালো লাগছে। ভারী মিষ্টি লাগছে দেখতে। আর এই লেহেঙ্গাটা খুব সুন্দর। কালকে যে লেহেঙ্গাটা পরেছিলিস না, ওইটাও খুব সুন্দর ছিল। নবরাত্রি ছিল বলে তো পরেছিলিস না। আর আজকের এই লাল লেহেঙ্গাটাও খুব সুন্দর লাগছে। খুব মানিয়েছে তোকে। কোথা থেকে লেহেঙ্গাগুলো কিনিস রে? আর কত দাম নিয়েছে একটু বল না। আরে ছিলি, কি বলিস রে? তোকেও দেখতে খুব সুন্দর লাগছে। তোর যে ফ্রকটা না পুরো ফুলপরিদের মতো। আর আমাদের পূর্বাকে দেখ, কি সুন্দর আজকে ম্যাজেন্ডা আর বাসন্তী রঙের কম্বিনেশনে আজকের অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট। কি সুন্দর শাড়ি পরেছে। আর হ্যাঁ, লেহেঙ্গা জুয়েলারি এগুলো আমি ফেসবুক পেজ টিনু থেকে কিনি। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর খাবার দাবার থেকে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তোমরাও সেখানে দেখতে পারবে। লিংকের জন্য ডেসক্রিপশন। এখন একবার খাওয়া-দাওয়ার ওখানে যাবি নাকি দেখতে? হ্যাঁ, বিপাশা ঠিকই বলেছে। চল একবার খাওয়া দাওয়ার ওখানে আমরা ঘুরে আসি। দেখি সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হলো কিনা। আর আমাদের গেস্ট আসারও তো সময় হয়ে গেল। চল সবাই গুছিয়ে নি। কে কে আসবে দেখি। সবার আসার সময় হয়ে গেল, বুঝলি? চল দেখি একবার। চিনু চিনু, আমরা তো এসে গেছি। চলো এবার এখানে গাড়িটা পার্কিং করে আমরা যাই। হ্যাঁ টিনুদি, এখানে গাড়িটা রেখে যাই চলো। আমি কখন যাব? খুব আনন্দ হচ্ছে দিদি। হ্যাঁ, এখানে সবকিছুই ঠিক আছে। চলো এবার আমরা নিচে যাই। হ্যাঁ চলো। এই মিষ্টিগুলো তোমাদের ধরো।
আরে, আমাদের প্রিয় রমেনদা এসেছে। রমেনদা বসুন। আর আমার যে বান্ধবী আছে পূর্বা, ও তো আপনার খুব বড় ফ্যান। আমরা সবাই আপনার অনেক গল্প শুনেছি, পড়েছি। বসুন রমেনদা, বসুন, খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ, বসুন। তোমরা ক্লাবে যে সবাই মিলে এত সুন্দর পুজোর আয়োজন করেছো, এটা দেখে খুব ভালো লাগছে। আর তোমরা যে অনেকেই আমার গল্প, আমার কমিক পড়েছো, সেটাও জেনে খুব ভালো লাগলো। তোমাদের খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে তোমাদের। তোমাদের পুজো দেখে রমেনদা, আমার এই অনেক নিন, ভালো গলা লাগছে। ভিজিয়ে নিন। আরে আরে, এদিকে সবাই দেখো, কে এসেছে। চিনু টিনু এসেছে, দেখো সবাই। এই নাও পূজাদি। চিনু টিনু, আমি তোমাদের খুব বড় ফ্যান। তোমাদের আমার খুব ভালো লাগে। হ্যাঁ পূজাদি, জানি তো। তোমার সাথে এর আগেও আমরা দেখা করেছিলাম। তুমি আমাদের চিঠি পাঠিয়েছিলে, সেই মনে আছে তো? আর কেমন আছো বলো? আমাদের যে তোমরা ডেকেছো, এতে আমরা অনেক খুশি হয়েছি। হ্যাঁ পূজা দিদি, আমার খুব ভালো লাগছে। কতদিন পরে অনুষ্ঠান বাড়িতে আসতে পেরেছি। আমি শরবত খাবো পূজা দিদি। আমাকেও একটু শরবত দাও না পূজা দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো চিনু। তুমি একটু বসো, আমি এক্ষুনি শরবত আনছি। আর উপরে ছাদে খাবার ব্যবস্থা কেমন? আরে তোমরা এদিকে দেখো, সবাই শক্তিমান এসেছে। শক্তিমান, আপনি চেয়ারে বসুন। এই, তোমরা কেউ একজন ওনাকে বসতে চেয়ার দাও। বসুন বসুন। ধন্যবাদ বাচ্চারা। শক্তিমান, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনি যে এসেছেন এটা আমার খুব ভালো লাগছে। আর এই গোলাপ ফুলটা আমি স্পেশালি আপনার জন্য এনেছি। এটা আফ্রিকা মহাদেশের একটি গোলাপ, আর এর গন্ধও খুব সুন্দর। এই নিন শক্তিমান। টিনু, এটা তোমার জন্য। কিন্তু আমি শক্তিমানেরটা খাবো, এটা ভালো না। এ নাও চিনু, তোমার জন্য। উফ, কি ভারী এটা। শক্তিমান, আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি তোমার শরবতটা আমাকে দিয়েছো। থ্যাংক ইউ শক্তিমান। ঋষিকা আমাকে যে গোলাপ ফুলটা দিয়েছে, এটা সত্যি খুবই দুষ্প্রাপ্য। পৃথিবীর খুব অল্প সংখ্যক জায়গাতেই, বিশেষ করে আফ্রিকাতেই, বছরে কিছু সময়ের জন্য এই গোলাপ ফুলটি ফুটতে দেখা যায়। এই গোলাপ ফুল যে শুধুমাত্র রং বা সুগন্ধের জন্যই প্রসিদ্ধ তা নয়, সৌন্দর্য বৃদ্ধি এবং ত্বকের বিভিন্ন ওষুধ তৈরিতে এর জুড়ি মেলা ভার। এটা আমি সৌর্যাংশী সমুদায়ের কাছে নিয়ে যাচ্ছি এখনই। আরে আরে পিঙ্কি, পিঙ্কি তুমি এসেছো। আমি তোমার খুব বড় ফ্যান। আর তোমার সঙ্গে তো দেখছি গুলাবসা পরি এসেছে। হাই গুলাবসা পরি, কেমন আছো? তোমরা দুজনেই আমার খুব প্রিয়। তোমরা একটু বিশ্রাম করো, ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এই নাও, এইটা তোমার জন্য। আর এইটা তোমার। অসাধারণ, অনেক সুন্দর, পুরো তোমার মতো। তুমি যেমন ফুলের মতো সুন্দর, তেমন। এবার আমি কিছু জাদু দেখাচ্ছি। এই দেখো, কত গোলাপ ফুল। তোমাদের উপহার আমাদের খুব পছন্দ হয়েছে, আর খুব সুন্দর পুজো করেছো তোমরা। ওয়াও, কি সুন্দর। আচ্ছা গোলাপ সাপুরি, পিঙ্কি তোমাদের জন্য একটু শরবত আনি। এই নাও, এর মধ্যে বেশ কিছু সোনার আংটি আছে। এগুলো সব তোমাদের জন্য। আরে আরে, খাদু এসেছে। খাদু, আমি খাদুর খুব বড় ফ্যান। খাদু, তোমার তো দুজন দাদু দেখছি। তোমার দুজন দাদুই কি সায়েন্টিস্ট? হ্যাঁ, আমার দুজন দাদুই সায়েন্টিস্ট। ইনি হচ্ছেন আমার মায়ের বাড়ির দাদু, ইনি আমার ঠাকুরদা। তোমাদের পুজো অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। এই পুজোতে আমাদের ডাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা সবাই চলুন। ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। বেলা পড়ে আসছে, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আপনারা একটু খেয়ে নেবেন, চলুন। গোপাল আর মন্ত্রী, তাড়াতাড়ি পা চালিয়ে চলো, বিকেল গড়িয়ে তো সন্ধে হতে চললো। মহারাজ, আপনি একদম ঠিকই বলেছেন। এই সব কিছুই এই গোপালের জন্য। ওই না দেরি করে বেরোলো বলে। পা চালিয়েই তো যাচ্ছি মহারাজ।
কিন্তু এই মন্ত্রী মশাই তো সবেতে আমাকেই দোষ দেয়। নমস্কার রাজামশাই, শেষ পর্যন্ত আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। ওপরে সব ব্যবস্থা আছে, আপনারা গিয়ে ওপরে যে ভোগের ব্যবস্থা করা আছে সেখান থেকে যদি গ্রহণ করেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর বিশেষভাবে আমি আপনাদের খুবই বড় ভক্ত, আমরা সবাই আপনাদের অনেক বেশি পছন্দ করি। তাহলে আপনারা ওপরে গিয়ে বসে পড়ুন, কারণ সন্ধে তো হয়েই এলো। বাটুলদা, ও বাটুলদা, এ তো দেখছি ঝমঝমাঝম বৃষ্টি নেমেছে গো। কোথাও কি একটু দাঁড়াবে নাকি গো? কিন্তু আমার খুব খিদে পেয়ে যাচ্ছে, অনেক তো রাত হয়ে গেল। বাচ্চু, তুই এখন চুপচাপ থেকে একটু তাড়াতাড়ি পা চালাতো। সামনেই আমরা এসে গেছি, তাড়াতাড়ি পা চালিয়ে চল। অনেকটা দেরি হয়ে গেছে, আমার একটা দরকারি কাজ পড়ে গেছিল, তাই তো এতটা দেরি হলো। আরে আরে বাটুলদা, পাচ্ছু বিচ্ছু, কিন্তু অনেক রাত করে ফেলেছো তোমরা। আমরা প্রায় এখন ক্লাব ঘর বন্ধ করে চলে যাচ্ছিলাম, রাত্রি 8:30 বাজে। ঠিক আছে, আমাদের এখানে আরো কিছু ভোগ আছে, সেখান থেকে তোমাদের দিয়ে দিই। বসিয়ে তো এখন ব্যবস্থা করা যাবে না, তোমরা বাড়িতে এই ভোগ প্রসাদ নিয়ে গিয়ে খেতে পারবে। আর বাকি ক্লাবের সদস্যরা কিছু বাড়ি নিয়ে গেছে, তোমরা একটু দাঁড়াও বরং। মাঝখানে তো খুব বৃষ্টি হলো, আর তোমরাও দেখছি ভিজে গেছো। তোমাদের এখানে আসতে পেরে তো খুব খুশি আমরা। ঠিক আছে, তোমরা বরং ভোগ দিয়ে ক্লাব বন্ধ করো, আমরাও বাড়ি যাই। আরে, এ তো দেখছি সব বন্ধ হয়ে গেছে ক্লাব ঘর। এ বাবা, আর হবে না? তোমাকে অনেকবার বলছিলাম একটু তাড়াতাড়ি চলো, রাতে 2টো বাজে, এখন কি কেউ জেগে থাকে? ক্লাব ঘর দেখো কি অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। তুমি শুনলে না, কি আর করবে, এখন ফিরে চলো। সেই বরঞ্চ ভালো। আর কি, আমাদের কপালটাই খারাপ। চলো, ফিরে চলো। আর বন্ধুরা, তোমরাও কিন্তু আসতে পারো।